প্রিয় ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের বাংলা পরীক্ষা, কিন্তু সারা বছর কিছুই পড়া হয়নি। তাই বাংলা পরীক্ষা নিয়ে তোমরা অনেক দুশ্চিন্তায় রয়েছো। কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে। কেননা আজ আমি তোমাদের বাংলা সাবজেক্টের গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ পঞ্চতন্ত্র থেকে এমন গুরুত্বপূর্ণ বা গোপন প্রশ্ন বলে দেব, যে প্রশ্নগুলি থেকেই ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি স্কুলে 100% কমন আসবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই রেডি করে নাও। তাহলে বাংলা সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার 2026, বিষয় বাংলা, লাস্ট মিনিট সাজেশন। তোমাদের বাংলা সাবজেক্টে মোট 2টি গল্প রয়েছে। এই 2টি গল্প থেকে 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তাই সারা বছর যারা কিছুই পড়োনি তারা শুধুমাত্র একটি গল্প খুব ভালোভাবে রেডি করে যাও, তাহলেই আগামীকাল হুবহু কমন পাবেই। প্রথমে আমরা দেখে নেব ছুটি গল্পের মোস্ট ইম্পর্টেন্স 5 মার্কের প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। অর্থাৎ একটা প্রশ্ন করলে একটা প্রশ্নই কমন। পরের প্রশ্ন, বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইল। বিধবাকে কোন প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাবে তিনি কেন সহজে সম্মত হয়েছিল। অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে, ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না। প্রসঙ্গ উল্লেখ করো, সন্তানকে বিদায় করতে মায়ের আপত্তি ছিল না কেন। পরের প্রশ্ন, সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে খাপ খাইতেছে না। এখানে সে বলতে কার কথা বলা হয়েছে, সে কোথাও কেন ঠিক খাপ খাচ্ছিল না। নেক্সট, কোশ্চেন নম্বর 4, ছুটি গল্পে ফটিকের চরিত্রটি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তার নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ছুটি গল্পে বর্ণিত বালক দলের খেলার দৃশ্যটি বর্ণনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 7, মোস্ট ইম্পর্টেন্স, স্কুলে এত বড় নির্বোধ ও অমনোযোগী বালক আর ছিল না। বালকটিকে, বালকের সম্পর্কে এইরূপ মন্তব্যের কারণ কি। পরের প্রশ্ন, সেই অত্যাচারিণী ও অবিচারিণী মামি অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। বক্তার কাছে কেন তিনি অবিচারিণী, কোন পরিস্থিতিতে মায়ের কথা বক্তার মনে পড়ত। নেক্সট, এবং ছুটি গল্পের লাস্ট কোশ্চেন, ছুটি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। অথবা ছোট গল্প হিসাবে ছুটি গল্পটি কতখানি সার্থক তা আলোচনা করো। এই গল্প থেকে মাত্র 9টি প্রশ্ন দিয়েছি। এই 9টি প্রশ্ন থেকে একটি 5 মার্কের প্রশ্ন 100% কমন আসবেই। তোমাদের দ্বিতীয় গল্প তেলেনাপোতা আবিষ্কার, এই গল্পের সব থেকে বাছাই করা 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। পরের প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে গল্প কথক ও তার 2 বন্ধুর গরুর গাড়িতে করে তেলেনাপোতা পৌঁছানোর ঘটনাটি বর্ণনা করো। অথবা কোশ্চেনটি এভাবেও আসতে পারে, তেলেনাপোতা আবিষ্কার গল্পের গরুর গাড়িতে করে যাওয়ার অভিনব অভিজ্ঞতার বর্ণনা দাও। পরের প্রশ্ন, গল্প কথকের রাত্রিকালীন ছাদ ভ্রমণের অভিজ্ঞতা তেলেনাপোতা আবিষ্কার গল্প অনুসারে লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 4,
তেলেনাপোতা আবিষ্কার গল্পটি আসলে আত্মবিকাশের গল্প। বিষয়বস্তু নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে যামিনী চরিত্রটি আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নাম্বার 6, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, কে নিরঞ্জন এলি? নিরঞ্জনকে কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? পরের প্রশ্ন, গল্প কথকের সঙ্গে যামিনী রায়ের প্রথম এবং শেষ সাক্ষাৎকার বিষয়টি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার গল্পের মাছ ধরার সময় পুকুর ঘাটের ঘটনাটি বর্ণনা দাও, অথবা আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মৃত হবে না। আসল উদ্দেশ্য কোনটি? সেই উদ্দেশ্য পূরণের জন্য উদ্দিষ্ট ব্যক্তি কি করেছিলেন? নেক্সট, এবং এই গল্পের লাস্ট কোশ্চেন, ফিরে আসব কার হৃদয় থেকে কখন এই কথাটি ধ্বনিত হয়েছিল? বক্তা কি সত্যি ফিরে এসেছিলেন? এই গল্প থেকেও মাত্র 9টি প্রশ্ন দিয়েছি। যারা সারা বছর কিছুই পড়নি তারা শুধুমাত্র যে কোনো একটি গল্প খুব ভালোভাবে পড়ো, তাহলেই কমন পেয়ে যাবে। এবার আলোচনা করব ভাব সম্মিলন কবিতা থেকে সবথেকে বাছাই করা প্রশ্ন নিয়ে। তোমাদের মোট 3টে কবিতা রয়েছে, তবে 2টো কবিতা খুব ভালোভাবে পড়ো, তাহলেই কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, কি কহবরে সখী আনন্দ ওর কথাটি কে কার উদ্দেশ্যে বলেছে? বক্তার এমন আনন্দের কারণ কি? নেক্সট, কোশ্চেন নাম্বার 2, ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার অন্তরে যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, পাপ সুধাকর যত দুঃখ দেল, পাপ সুধাকর বলতে কি বোঝানো হয়েছে? এই দুঃখ বক্তা কিভাবে পেয়েছিলেন? নেক্সট কোশ্চেন, শীতের অরুণী পিয়া গিরিশের বা বক্তাকে কাকে উদ্দেশ্য করে এইরূপ মন্তব্য করেছেন? পরের প্রশ্ন, আঁচল ভরিয়া যদি মহানিধি পায় বক্তা তাহলে কি করবেন? বক্তা কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? নেক্সট, কোশ্চেন নাম্বার 6, ভাব সম্মিলন বলতে কি বোঝো? বৈষ্ণব সাহিত্যের আলোকে ভাব সম্মিলনের বিষয়টি আলোচনা করো। নেক্সট, এবং এই কবিতার লাস্ট কোশ্চেন, ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস 2-4। ভনয়ে বলতে কি বোঝানো হয়েছে? কে কাকে বড়নারী বলেছেন? তাকে বিদ্যাপতি কি বলেছেন? নেক্সট কবিতা, লালন শাহ ফকিরের গান। এই কবিতার প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, লালন শাহ কে ছিলেন? পাঠ্য লালন শাহ ফকিরের গান কবিতার মূল বিষয়টি ব্যাখ্যা করো। নেক্সট, লালন বলে, লালন কি বলে, সেই বলার সার্থকতা কি? নেক্সট কোশ্চেন, এই মানুষে মানুষ গাথা, এই মন্তব্যের মধ্য দিয়ে বাউল দর্শনের যে বিশেষ দিকটি প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, লালন শাহ ফকিরের গান কবিতায় বাউল সাধনার মানব তত্ত্বের পরিচয় যেভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। নেক্সট, মোস্ট ইম্পর্টেন্স, খ্যাপারে তুই মূল হারাবি, মূল হারানো বলতে কি বোঝানো হয়েছে? মন্তব্যটি বিশ্লেষণ করো। অথবা মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার, প্রসঙ্গ উল্লেখ করো। উদ্ধৃত অংশের তাৎপর্য লেখো। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে বলতে কি বোঝানো হয়েছে? মানুষের ভজনের দ্বারা কিভাবে সোনার মানুষ হয়ে ওঠা যায়? এই কবিতা থেকে মাত্র 6টি প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি থেকেই ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি স্কুলে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার বাংলা পরীক্ষায় কমন আসবেই। নেক্সট, এবং তোমাদের লাস্ট কবিতা নুন। প্রথম প্রশ্ন, নুন কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নাম্বার 2, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কাদের কাছে কার এই দাবি, লাইনটির তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ।
নেক্সট কোশ্চেন, মাঝে মাঝে চলে না দিন, কার মাঝে মাঝে দিন চলে না, দিন না চলার কারণ কি? অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে, শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণা কিভাবে নুন কবিতাতে ফুটে উঠেছে তার নিজের ভাষায় আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, আমরা তো অল্পে খুশি পংক্তিটির মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে? অল্পে খুশি মানুষদের জীবনযাত্রা নুন কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। অথবা আমরা তো সামান্য লোক, এখানে আমরা কারা, তাদের জীবন যন্ত্রণার পরিচয় দাও। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট কোশ্চেন নম্বর 5, টান দি গঞ্জিকাতে, কারা কখন গঞ্জিকায় টান দেয়, গঞ্জিকায় টান দেওয়ার যথার্থতা কি? নেক্সট, এবং তোমাদের নুন কবিতার লাস্ট প্রশ্ন, আমি তার মাথায় চড়ি কোন প্রসঙ্গে উক্তি, পংক্তিটির তাৎপর্য লেখো। এবার আলোচনা করব নাটক আগুন থেকে সবথেকে গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন নিয়ে। নাটক থেকে 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি যে প্রশ্নগুলি বলে দিচ্ছি এই প্রশ্নগুলি থেকে একটি 5 মার্কের প্রশ্ন 100% কমন আসবেই। তাই যাদের এই প্রশ্নগুলি এখনো পর্যন্ত রেডি নেই তারা প্রতিটি প্রশ্ন এক্ষুনি মুখস্থ করে নাও, তাহলে বাংলা সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। প্রথম প্রশ্ন, যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক, কোন প্রসঙ্গে এই উক্তি এবং কেন? পরের প্রশ্ন, সমগ্র নাট্য কাহিনীতে পরস্পর বিচ্ছিন্ন দৃশ্যগুলির মধ্যে যেন সংযোগ সূত্র হয়ে উঠেছে রেশনের দোকানের লাইন, মন্তব্যটির যথার্থতা আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 3, লুঙ্গি, টিকে, পইতে, টুপি সব একাকার হয়ে গেছে, কোন প্রসঙ্গে কেন এই উক্তি? নেক্সট কোশ্চেন নম্বর 4, মোস্ট ইম্পর্টেন্স, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে ব্যাস, কোন প্রসঙ্গে কেন এই উক্তি? পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আগুন, আগুন জ্বলছে আমার পেটে, প্রসঙ্গ উল্লেখ করে লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন নম্বর 6, হাতি যখন নদে পড়ে চামচিকিতেই তাই লাথি মারে, তা আমারও হয়েছে সেই দশা, বক্তা কেন এমন আক্ষেপ করেছেন? পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। নেক্সট কোশ্চেন, ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে, কে কাকে কখন একথা বলেছেন? নেক্সট কোশ্চেন নম্বর 9, লাইন ভেঙে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়, এই হট্টগোলের পরিস্থিতি তৈরি হওয়ার কারণ বুঝিয়ে লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 10, 50-এর মনন্তর দাম্পত্য জীবনে সংকট ঘনিয়ে আনত, আগুন নাটকের তৃতীয় দৃশ্য অবলম্বনে তা বিশদ আলোচনা করো। নেক্সট এবং আগুন নাটকের লাস্ট কোশ্চেন কোশ্চেন নম্বর 11, আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। নাটক থেকে এই প্রশ্নগুলি সব থেকে গুরুত্বপূর্ণ, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা আজকের মধ্যেই রেডি করে নাও। এবার আলোচনা করব পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ পঞ্চতন্ত্র থেকে। পঞ্চতন্ত্র থেকে 5 মার্কের 4টে প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। পঞ্চতন্ত্র থেকে আমি তোমাদের জন্য এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি আগামীকাল হুবহু কমন আসবেই। পঞ্চতন্ত্র গ্রন্থের প্রথম অধ্যায় বই কেনা, এই অধ্যায়ের প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, মার্ক টুইনের লাইব্রেরির বিশেষত্ব কেমন ছিল? আদ্রে জিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? পরের প্রশ্ন, জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর, কোন প্রসঙ্গে এই উক্তিটি কেমনভাবে প্রমাণিত হয়েছে? অথবা এক আরব পণ্ডিতের লেখাতে সমস্যার সমাধান পেলুম, সমস্যাটি কি? লেখক কোন সমাধান পেয়েছিলেন? এই প্রশ্নের মানও 2+3। পরের প্রশ্ন, বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয় সে যেন গল্পটা জানে, যে গল্পের কথা লেখক বলেছেন তার নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, ঝুঁকিটা নিতে নারাজ, এক্সপেরিমেন্ট করতে নারাজ,
কোন ঝুঁকির কথা বলা হয়েছে, সে কেন নারাজ? নেক্সট, এবং বই কেনা থেকে লাস্ট কোশ্চেন, সেইটা আমি বিচক্ষণ জনের চক্ষু গোচর করতে চাই। কে কোন বিষয়টিকে কিভাবে সকলের গোচরে এনেছেন? বই কেনা থেকে এই 5টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। এই প্রশ্নগুলি তোমাদের রেডি করতেই হবে। নেক্সট, আজব শহর কলকাতা এই অধ্যায়ের সবথেকে বাছাই করা প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতরে ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতার সঞ্চয় করেছিলেন? এই প্রশ্নটি আগামী 12 তারিখ আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট, কোশ্চেন নম্বর 2, মোস্ট ইম্পর্টেন্স। তুলসীদাস বলেছেন পৃথিবীর কি অদ্ভুত রীতি? পৃথিবীর অদ্ভুত রীতি কি? তুলসীদাসের প্রসঙ্গ আলোচ্য প্রবন্ধে এসেছে কেন? পরের প্রশ্ন, মেম সাহেব মেম সাহেব কেন খুশি হলেন? মেম সাহেব নিজের সম্পর্কে কি জানিয়েছেন? নেক্সট, কোশ্চেন নম্বর 4, বুকশপকে হাতির দাঁতের সাথে তুলনা করা হয়েছে কেন? বাঙালি প্রকাশকেরা বই মুনাফার জন্য কোন যুক্তি দেন? এই অধ্যায় থেকে মাত্র 4টে প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি থেকেই তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। নেক্সট, 25শে বৈশাখ এই অধ্যায়ের প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রথম প্রশ্ন, 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন? তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? নেক্সট, কোশ্চেন নম্বর 2, নটরাজের প্রত্যেকটি অঙ্গিভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ নটরাজের অঙ্গিভঙ্গির সঙ্গে রবীন্দ্রনাথের গানের প্রতিটি শব্দের তুলনার কারণ কি? রবীন্দ্রনাথের গানের শব্দ ও নটরাজের অঙ্গিভঙ্গির কোন সাদৃশ্যতার কথা এখানে বলা হয়েছে? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট, প্রশ্ন নম্বর 3, মাত্র কয়েকটি শব্দ আর একটুখানি সুর দিয়ে এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা মহাত্মা। রবীন্দ্রনাথকে বিশ্বকর্মা মহাত্মা বলা হয়েছে কেন? রবীন্দ্রসঙ্গীতের শব্দ প্রয়োগ সম্বন্ধে প্রাবন্ধিকের অভিমত লেখো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে আজরামর হয়ে রইবেন তার গানের জন্য। এসব বলতে কি বোঝানো হয়েছে? রবীন্দ্রনাথের গানের বিশেষত্ব সম্পর্কে আলোচনা করো। পঞ্চতন্ত্র থেকে 10-এ 10 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাদের রেডি করতেই হবে, কেননা এই প্রশ্নগুলি থেকে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কুলে 100% কমন আসবেই। নেক্সট, কোশ্চেন নম্বর 5, রবীন্দ্রনাথের রাজনৈতিক দূরদৃষ্টি ও শিক্ষক সত্তা সম্পর্কে প্রাবন্ধিক কি জানিয়েছেন? রবীন্দ্রনাথের গায়িকীর ব্যাপারে তার অভিমত কি? নেক্সট, এবং পঞ্চতন্ত্র গ্রন্থের লাস্ট অধ্যায় আড্ডা এই অধ্যায়ের সব থেকে বাছাই করা 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, বাড়ির আড্ডায় মেল মেলে না এইরূপ উক্তির কারণ কি? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? পরের প্রশ্ন, হাই দুনিয়া তুমি জানছো না তুমি কি হারাচ্ছ। এখানে কি হারানোর কথা বলা হয়েছে, কেন বলা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। নেক্সট, কোশ্চেন নম্বর 3, সিগারেটের জন্য ভালো তামাক জন্মায় 3 দেশে, কোন কোন দেশের কথা বলা হয়েছে? তামাকের গন্ধ অবিকৃত রাখার ব্যাপারে প্রাবন্ধিক কি বলেছেন? পরের প্রশ্ন, যেন আপনি অনেক দিনের হারিয়ে যাওয়া ফিরে পাওয়া ভাই, কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে এবং কেন বলা হয়েছে? পরের প্রশ্ন, বাড়ি এবং কাফের আড্ডার পার্থক্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট, এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, স্বপ্ননু মায়ানু মতিভ্রমনু আড্ডা রচনায় ব্যবহৃত এই উক্তিটি কার লেখা? কোন রচনা থেকে নেওয়া হয়েছে? কোন প্রসঙ্গে এই উক্তিটি ব্যবহৃত হয়েছে? আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা আজকের মধ্যেই রেডি করে নাও।
তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।